আপনি এই জিনিসটা কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমরা মানুষরা আমাদের ভিতরে একটা কালেকটিভ শ্যাডো আছে, এবং জাপানি ভাষায় বা জাপানি প্রবাদে একটা বিখ্যাত উক্তি আছে, যেটা হচ্ছে যে একজন মানুষ তার জীবনের চলাচলের ক্ষেত্রে বিভিন্ন সময় প্রায় 3 ধরনের মুখোশ ধারণ করে। এবং ইন্টারেস্টিংলি এই মুখোশগুলোর প্রথমটা হচ্ছে সে ব্যবহার করে তার সমাজে চলাচলের জন্য, এবং দ্বিতীয়টা সে ব্যবহার করে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সঙ্গে চলাফেরার জন্য, এবং সর্বশেষ মুখোশটা সে ব্যবহার করে তার নিজের জন্য। এবং আহ এই টপিকটা থেকে আমি একটু আরেকটা টপিকে ধরেন কনভার্ট করি। টপিকটা হচ্ছে যে এখনকার সময় আপনি কখনো খেয়াল করেছেন কি যে আমরা মানুষ অ্যাকচুয়ালি খুব বেশি নেগেটিভিটির দিকে ফোকাস করি। নেগেটিভ বিষয়টাকে অ্যাকচুয়ালি আমরা খুব বেশি ক্রিটিসাইজ করি, এবং ওই বিষয়টাকে আমরা খুব বেশি মানে ফুটিয়ে তুলি আর কি, হাইলাইট করি। এবং এর পিছনে কারণটা কি, এটা কি কখনো খুঁটিয়ে দেখার চেষ্টা করেছেন? এবং আমরা যদি আবার ওই টপিকটাতেই ফেরত যাওয়ার চেষ্টা করি যে আমরা অ্যাকচুয়ালি মানুষরা কি এমন আছে যার কারণে যে আমরা আমাদের নিজেদের মুখোমুখি হইতে ওই মুখোশ মুখোশ ইউজ করতে হয়। এবং আপনি খুব ইন্টারেস্টিংলি দেখবেন যে আপনি এখনকার সময় যে মুভিগুলা তৈরি হয়, অধিকাংশ মুভিগুলাতে মোস্ট অফ দ্য টাইম ভিলেনকে খুব বেশি হাইলাইট করা হয়, এবং আজকালকার সময়ে মানুষ ভিলেনকে খুব বেশি সাপোর্ট করে। এবং এখানে এর সাইকোলজিক্যাল কারণটা আমি বলি। হিরো সে কিন্তু সবসময় তার মুভির যখন চরিত্র থাকে সেই চরিত্রে সে সবসময় আহ, কখনো ভালনারেবল থাকে, বাট এট দ্য সেম টাইম এন্ড অফ দ্য মুভি সে কিন্তু আহ, তার হিরোর ওর যে রোলটা সেটা কিন্তু অ্যাপ্লাই করে, সে কিন্তু সেখানে বিজয়ী হয়, বা কাইন্ড অফ সে এখানে ভিক্টোরি টাইপ অফ কিছু একটা হয় তার সঙ্গে। আহ, কিন্তু ভিলেনের ক্ষেত্রে দেখবেন যে ভিলেন কিন্তু একটা সময় সে হেরে যায়, হার স্বীকার করে, পরাজিত হয়। এবং সেই জিনিসটাই এখনকার সময় যে মুভির কি বলে যে ডিরেক্টররা বা ওই ডিরেক্টর অ্যাকচুয়ালি ওই জিনিসগুলাকে তারা খেয়াল করেছে, এবং সেখান থেকে তারা দেখবেন এখনকার সময় মার্বেল ইউনিভার্সের আহ আমি ভুলে গেছি নাম, বাট আপনি জোকারের ক্ষেত্রে খেয়াল করবেন, লকির ক্ষেত্রে খেয়াল করবেন, এদের মুভিগুলা এরা কিন্তু ভিলেন, বাট এরা কিন্তু এট দ্য সেম টাইম ফেমাস। আপনি বাংলাদেশের দিক থেকে আহ ইন্ডিয়ান মুভিগুলোর দিকে দেখবেন, পুষ্পা, তো আরো অনেক উদাহরণ আছে। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এখনকার সময় ওই যে সাইকোলজিক্যালি আমরা যখন দেখি যে মুভিগুলাতে একটা সময় ভিলেন সে হচ্ছে একটা ভালনারেবল সিচুয়েশনে পড়ে, সে লাস্ট একদম এন্ড অফ দ্য মুভি সে একটা দুর্বলতার পরিচয় দেয়, এবং সেখানে আমাদের সাইকোলজি বা আমাদের মন তখন ভাবতে থাকে আমরা অ্যাকচুয়ালি মানুষ, আমাদের এই কালেকটিভ শ্যাডো একটা যেমন খারাপ পার্ট আছে, পাশাপাশি তার একটা ভালো পার্টও আছে। ওই ভালো পার্টটা চিন্তা করে যে সে এন্ড অফ দ্য মুভি সে কিন্তু এখানে ভালনারেবল হচ্ছে, সে ভালনারেবল সিচুয়েশনে পড়ছে, তার প্রতি আমাদের একটা দয়া কাজ করে। এবং বাট দেখেন ভিলেনের রোল গুলা কিন্তু অ্যান্টি হিরো হয়ে থাকে আর কি, হিরোর বিপরীতে হয়ে থাকে। হিরো ভালো কাজ করতে চায়, বাট ভিলেন সে ভালো কাজের বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যখন সে ভালো কাজটা করতে পারে না, সে একটা ভালনারেবল সিচুয়েশনে পড়ে, সে ভালো কাজ করছে না তাও কিন্তু তার ভালনারেবল সিচুয়েশনের কারণে আমাদের আহ, মন তার ওই ভালনারেবিলিটির দিকে ফোকাস করে, এবং তার দিকে অ্যাকচুয়ালি আমাদের মন ঝুঁকে পড়ে। তো সেখান থেকে মূলত এখনকার সময়ের এই মুভিগুলা আহ খুব বেশি ভিলেনরা খুব বেশি হাইলাইট হচ্ছে। এবং এই জন্য একটা সমস্যাও আছে, সমস্যাটা হচ্ছে
আমাদের আমরা ওই খারাপ জিনিসটাকে প্রমোট করছি, অর্থাৎ ভিলেনের চরিত্রে যে খারাপ বিষয়গুলো দেখা যাচ্ছে, সে উড়িয়ে ফেলছে, কিছু একটা ভেঙে চুরমার করে দিচ্ছে। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের সাথে ঘটে। এবং এখানে আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম, ছোট একটা লেখা। তো এই বিষয়টাকে আমরা অ্যাকচুয়ালি সাইকোলজির ভাষায় বলতে পারি সিম্প্যাথি ফর সাইকোপ্যাথ। ইনশাল্লাহ পরবর্তীতে যদি সুযোগ হয় এটা নিয়ে আরো কথা বলবো, এবং অনেকদিন পর ভিডিও জানি না নিয়মিত ভিডিও কবে করবো বা ভিডিও দিতে পারবো কিনা। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।